বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব গুরু নানক কে ছিলেন, গুরু নানক কোথায় জন্মেছিলেন, সত্যি কি গুরু নানক মুসলমান ছিলেন, গুরু নানকের আকীদা মানে বিশ্বাস কি ছিল, গুরু নানকের মৃত্যু কিভাবে হয়েছিল, আর মৃত্যুর পর তার মৃতদেহ কিভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল, সত্যি কি গুরু নানক ইশারার দ্বারা কাবাকে হিলিয়ে দিয়েছিলেন, আর গুরু গ্রন্থ কাকে বলে এবং শিখ ধর্মের মানুষেরা কারতারপুরকে কেন এত বেশি ভালোবাসে। আজকের এই ভিডিওর মেইন টপিক এগুলি। এর সঙ্গে সঙ্গে আমরা শিখিজম এবং গুরু নানকের জীবনীর সম্বন্ধেও অনেকটা বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, সেই সঙ্গে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। 15 শতাব্দীতে পাঞ্জাব প্রদেশে জন্ম নেওয়া এই মাযহাব, যেটিকে শিখিজম বলা হয়ে থাকে, শিখিজমের মানে হলো এরা এক ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু গুরু নানকের যেই দেখানো রাস্তা সেটিকেই তারা অনুসরণ করে থাকে। আর এই সম্পূর্ণ জিনিসগুলো তাদের কাছে একটি কিতাব রূপে সংরক্ষিত হয়ে আছে, আর যেটিকে গুরু গ্রন্থ সাহেব বলা হয়ে থাকে। এই ধর্মকে মেনে চলা ব্যক্তিদের সংখ্যা বর্তমানে প্রায় 30 মিলিয়নের কাছাকাছি, আর যেটি এই পৃথিবীর জনসংখ্যার প্রায় 2.1%। শিখ ধর্মের অনুসারীরা ভারত এবং পাকিস্তান সহ পৃথিবীর প্রায় সমস্ত দেশেই ছড়িয়ে রয়েছে। শিখ ধর্মের স্থাপনা বাবা গুরু নানক সাহেব করেছিলেন। গুরু নানক পাঞ্জাবের তালবন্দি নামের গ্রাম, আর যেটিকে বর্তমান সময়ে নানকানা সাহেবও বলা হয়ে থাকে, সেখানেই 1469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। নানকের বাবা ছিলেন মেহতা কালু পাটোয়ারি এবং মা ছিলেন মেহতা ত্রিপতা, আর তারা দুজনেই হিন্দু ছিলেন। গুরু নানকজির জন্মের সময় যখন তাদের বংশের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তার চেহারাকে দেখলেন, তখন তিনি হাত জোর করে গুরু নানককে নমস্কার করেছিলেন, আর জন্মকুণ্ডলীকে দেখে বলেছিলেন হিন্দু এবং মুসলমান দুজনেই এর প্রশংসা করবে। গুরু নানক যখন সামান্য জ্ঞানমান হলেন, তখন তাকে এক হিন্দু ওস্তাদের কাছে হিসাব এবং মুসলিম ওস্তাদের কাছে আরবি এবং ফার্সি ভাষা শেখানোর জন্য পাঠানো হলো। কিন্তু তার পড়ার দিকে মনোযোগ খুবই কম ছিল, আর সে পাশের একটি জঙ্গলে গিয়ে সাধু সন্তদের কথা শুনতে ভালোবাসত। বলা হয়ে থাকে যে গুরু নানক সবসময় সত্যের পথকে অনুসন্ধান করতে চাইতেন, কিন্তু তার বাড়ির মানুষজনরা তাকে এই পার্থিব কাজে ব্যস্ত রাখতে চাইতো, আর এই জন্য তাকে কখনো মহিষ চড়াতে পাঠানো হতো, তো কখনো আবার কোনো কিছুর ব্যবসা করতে বলা হতো। আর শেষ পর্যন্ত বলা হয়েছিল, যদি কোনো কাজ নাও করতে পারো তাহলে জমির কাজই করে নাও। আর যার উপরে গুরু নানকজি বলেছিলেন, আমি শুষ্ক হৃদয়ের লাঙ্গল চালিয়ে পবিত্র ফসল ফলানোর চেষ্টা করি, আর যখন সেই ফসল বড় হবে তখন শুধু আমার বংশধরেরাই নয়, বরং সমস্ত পৃথিবী শান্তিতে ভরে উঠবে। এবার যখন গুরু নানকের এমন আচরণে তার ঘরের মানুষজনেরা খুশি হতে পারলো না, তখন তারা গুরু নানকজির বিবাহ করিয়ে দিল, আর ভাবলো যে হয়তো এখান থেকে সে পার্থিব জগতের দিকে আকৃষ্ট হয়ে যাবে। বলা হয়ে থাকে যে যখন গুরু নানকজি মন কোনো কিছুতে লাগছিল না, তখন তার ঘরের মানুষজনরা তাকে সুলতানপুরের নবাব দৌলত খানের গুদামে ভুসি মালের হিসাব নিকাশ করার জন্য একটি চাকরির জোগাড় করে দিল। এই সময় তিনি যখন সেই মালগুলোকে বিক্রি করতেন, তখন যখন মাল গুনতিতে 13 পর্যন্ত পৌঁছে যেত, তখন তিনি 13 মে 13 বলে স্লোগান দিতেন। নানকজি এই গুদামের মালগুলোকে মন খুলে গরিবের মধ্যে বিলি করতে শুরু করলেন। কিন্তু যখন নবাব সাহেবকে বলা হলো যে নানক আপনার গোদামের মালগুলোকে ফালতু খরচা করছে, তখন তিনি দ্বিতীয়বার যখন হিসাব নিকাশ করলেন, তখন সেই সমস্ত মালই সম্পূর্ণ ছিল। বলা হয়ে থাকে যে গুরু নানকজি একদিন পাশের নদীতে স্নান করতে নেমেছিলেন, আর তারপর সেই নদীতে 3 দিন পর্যন্ত গায়েব হয়েছিলেন। আর বলা হয়ে থাকে যে এখান থেকে গুরু নানকের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়েছিল, আর যেখানে তাকে আল্লাহ তাআলা একটি পেয়ালা দিয়েছিলেন আর বলেছিলেন যে এটি তুমিও পান করো আর সমস্ত পৃথিবীকেও পান করাও, তোমার নাম যে নেবে তার এই পৃথিবী আলোকময় হয়ে যাবে। তারপর যখন তিনি নদী থেকে উঠে আসলেন, তখন তার মুখে শুধুমাত্র একটি আওয়াজ ছিল, না তো কেউ হিন্দু আর না তো কেউ মুসলমান। যার পর শহরে হইচই পড়ে গেল, আর বলতে লাগলো যে এ কোন ব্যক্তি যে হিন্দুদের শহরে এবং মুসলিমদের রাজত্বে দুজনেরই বিরোধিতা করছে। কাজী সাহেব তাকে ডাক পাঠালেন আর জিজ্ঞেস করলেন, নানক তুমি তো বলো এখানে না কেউ হিন্দু আছে আর না তো কেউ মুসলমান, তাহলে তুমি কে? তখন নানকজি জবাব দিলেন, আমি নিজেকে যদি হিন্দু বলি তাহলে আমাকে তারা মেরে ফেলবে, কিন্তু আমি মুসলমানও নয়, আমি 5 সাগরের তলের মাটি দ্বারা সৃষ্টি একটি পুতুল, আর আমার নাম হলো নানক। কাজী সাহেব তখন বললেন, হতে পারে হিন্দুরা তাদের মাযহাবকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, আর সেটিও আবার আল্লাহকে সামনে রেখে, তাহলে তুমি কি জানো না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে?
আর আমরা এর জন্য খোদা তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবো? গুরু নানক উত্তর দিলেন, আমিও দিনে 5 ওয়াক্তের নামাজ আদায় করে থাকি। 1 সত্যতার, 2 হক আর হালাল উপার্জনের, 3 আল্লাহর ফজল করমের, 4 নিয়ত আর ইমানদারির, আর 5 হলো আল্লাহ তাআলার সত্য ইবাদতের। আর এর থেকে ভালো আর কোনো নামাজই নেই। কাজী বললেন, তুমি আমার সঙ্গে নামাজ পড়ে দেখো, তাহলে এই সমস্ত কিছুর এই পার্থক্য বুঝতে পারবে। নানক বলল, ঠিক আছে, আমি রাজি আছি। যখন কাজী সাহেব নামাজ পড়ার জন্য খাড়া হয়ে গেলেন, তখন নানক এক কোণাতে গিয়ে হাসতে শুরু করলেন। যখন নামাজ শেষ হলো তখন কাজী সুলতানের কাছে অভিযোগ জানালেন যে যখন আমরা নামাজ পড়ছিলাম তখন নানক পিছনের কোণাতে দাঁড়িয়ে আমাদের উপর হাসছিল। তখন নানক জবাব দিলেন, নবাব সাহেব, যখন কাজী সাহেব নামাজ আদায় করছিলেন তখন তার খেয়াল তার ঘোড়ার উপরে ছিল, আর যার একটি নতুন বাচ্চা হয়েছে। যখন কাজী সাহেব এটি ভাবছিলেন যে কোথাও সেই ঘোড়ার বাচ্চাটি পাশেই কূপে পড়ে না যায়, আর এমনই ভাবনা নিয়ে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। শুধুমাত্র এতটুকু বলেই নানকজি সেখান থেকে চলে গেলেন। কিন্তু নবাব সাহেব অনেকটা বোঝাতে থাকলেন যে তিনি যেন এখানে কাজ প্রতিনিয়ত রাখেন। কিন্তু গুরু নানক বললেন, আমি আর এখানে চাকরি করব না, বরং সেই তার চাকরি করব যার সামনে সমস্ত কায়নাত হাত বেঁধে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আর এটি বলার পর বাবা গুরু নানক মার্দানাদেরকে, মানে তার যে কয়েকজন মুরিদ হয়েছিল তাদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। আর এরপর নানকজি জঙ্গল এবং বস্তিতে বস্তিতে ঘুরতে থাকলো, আর যার পর তার নাম এবার গুরু নানকে পরিণত হয়ে গেল। যখন তিনি হিন্দুদের মার্কাজ হরিদ্বারে গেলেন তখন দেখলেন সেখানকার গঙ্গাতে হিন্দুরা স্নান করছিল আর পানিকে পূর্ব দিকে ছিটিয়ে দিচ্ছিল। কিন্তু গুরু নানকজি যখন এর কারণ জিজ্ঞেস করলেন তখন বলা হলো, এই পানি যারা মারা গিয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে যাতে করে তাদের আত্মার শান্তি থাকে। এমনটি শুনে গুরু নানকজি পশ্চিমের দিকে পানি ছিটাতে শুরু করলেন, আর যা দেখে মানুষজন হাসতে শুরু করলো আর বলল যে, আচ্ছা, কেউ কি কখনো পশ্চিমের দিকে পানি ছিটিয়েছে? তখন গুরু নানকজি জবাব দিলেন, আমার চাষের জমি এখান থেকে পশ্চিম দিকে আছে আর পাঞ্জাবে আছে, আমি সেই ক্ষেতেই পানি দিচ্ছি। তখন মানুষজনরা বলতে শুরু করলো, এত দূর থেকে দেওয়া পানি আপনার জমিতে কিভাবে প্রভাব ফেলতে পারবে? তখন গুরু নানকজি জবাব দিলেন, যদি আপনাদের দেওয়া পানি অন্য পৃথিবীতে পৌঁছাতে পারে তাহলে আমার এই পানি আমার এই পৃথিবীর জমিকে কেন রসালো করতে পারবে না? সাধারণভাবে এখানে বাবা গুরু নানকজি তাদের আকীদা মানে বিশ্বাসের উপর কটাক্ষ করেছিলেন। বলা হয়ে থাকে যে যখন মুঘল শাহিন শাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হিন্দুস্তানের উপর আক্রমণ করে তিনি পাঞ্জাবের উপরও আক্রমণ করলেন, তো তখন আমেনাবাদে যে কিছু যুদ্ধের কয়েদি বানানো হয়েছিল সেই কয়েদিদের মধ্যে বাবা গুরু নানক এবং তার শিষ্যরাও ছিল। এই সময় গুরু নানককে চাকি পেশার কাজে লাগিয়ে দেওয়া হয়। বাবাজি যখন চাকি পিষতেন তখন তিনি উচ্চ আওয়াজে কালেমায়ে হক বলে খুশি খুশি নিজের কাজ করতেন। যখন এই খবর বাবরকে জানানো হলো যে বাবাজি খুশি খুশি চাকি পিষছেন আর কালেমায়ে হক বলছেন এবং কোনো রকম পেরেশানি ছাড়াই ঘোরাফেরাও করছেন, তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বললেন, আমি এমন ফকিরের দর্শন করতে চাই। যখন গুরু নানকজিকে বাবরের দরবারে হাজির করা হলো তখন বাবর বললেন, আমি অজান্তে একজন আল্লাহর অলিকে দুঃখ পৌঁছিয়েছি, আমি এর জন্য ক্ষমা চাইছি। আমি তো শুধুমাত্র লোদি বংশধরদের হাত থেকে হিন্দুস্তানের মানুষদেরকে মুক্তি দিতে চেয়েছিলাম। যার উত্তরে গুরু নানকজি বলেছিলেন, যদি আপনিও এমনভাবে জুলুম করে থাকেন তাহলে আপনার সঙ্গেও এই একই রকম পরিণতি হবে। যার পর বাবর বলেছিলেন, আমি প্রতিশ্রুতি করছি যে কখনোই আমি মাসুম এবং দুর্বলদের উপর জুলুম করব না। আর যার পর নানকজি বলেছিলেন, আল্লাহ আপনার রাস্তাকে সহজ এবং আলোকিত করে দেন। আর এটি বলেই তিনি সেখান থেকে চলে যান। গুরু নানক মক্কা, মদিনা এবং বাগদাদের সফরও করেছিলেন। আর কিছু রেওয়ায়তের মতে গুরু নানকজি বায়তুল্লাহর হজও করেছিলেন। এটিও কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এটি সত্য না মিথ্যা। যখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মক্কা মুকাররমাতে পৌঁছালেন তখন রাতে শোয়ার সময় তিনি নিজের পাকে খানা কাবার দিকে করে রাখলেন। সেখানে এক মৌলবী তাকে ঠোকর মেরে জাগিয়ে তুললেন আর বললেন যে, এই কাফির, তুই হজ করতে এসেছিস কিন্তু তবুও তোর সামান্যটুকু জ্ঞান নেই যে আল্লাহ তাআলার ঘরের দিকে পা করে রেখেছিস। নানকজি খুব সুন্দর করে উত্তর দিলেন, হুজুর, যেদিকে খোদা তাআলা নেই সেই দিকে আমার পাকে করে দিন। সেই মৌলবী যেদিকে গুরু নানকের পাকে ঘোরাতেন সেদিকেই তাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি মনে হতো। যার পর সেই মৌলবী বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হিন্দুস্থান থেকে একজন আল্লাহু আলা এসেছেন আর যিনি মানুষদেরকে আল্লাহর দর্শন করিয়ে দেন। যখন বাবা গুরু নানক নিজের তাবলিগের সফর শেষ করলেন তখন তিনি নিজের শেষ বছরকে কারতারপুরে অতিবাহিত করেছিলেন। আর এখানে হাজারো মানুষ তার দর্শন করতে আসতেন। নানকজি অনেকটা পরীক্ষা নেওয়ার পর তার সিংহাসনকে এক শিষ্যকে ছেড়ে দিলেন আর তারপর তিনি নিজের আত্মীয় এবং খাদেমদেরকে জমা করলেন আর আল্লাহ তাআলার হামদ ও সানা বয়ান করতে থাকলেন। আর যার পর সম্পূর্ণ মজলিসই সেই কথা মতো চলতে থাকলো। এই সমস্ত কিছুকে বুঝিয়ে দেওয়ার পর তিনি ধ্যানে বসে গেলেন আর সেই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। যার পর
হিন্দু এবং মুসলমান মুরিদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। মুসলমান শিষ্যরা বলতো আমরা তাকে দাফন করব, আর হিন্দুরা বলতো যে তারা তাদের নিজেদের সংস্কার অনুযায়ী তাকে শ্মশানে নিয়ে যাবে। তারপর সর্বশেষে এটি সিদ্ধান্ত নেওয়া হলো যে দুজনেই কিছু ফুল তার উপরে ছিটিয়ে দেবে। সকাল হওয়ার পর যাদের ফুল তাজা হয়ে থাকবে তারাই তার শরীরকে নিয়ে যাবে। কিন্তু যেমনই সকাল হলো তখন দুজনের ফুলও তাজা ছিল আর সুগন্ধি বের হচ্ছিল। কিন্তু যখন চাদর সরিয়ে দেখা হলো তখন বাবা গুরু নানকজির শরীর অদৃশ্য হয়ে গিয়েছিল। আর আপনাদেরকে এই ভিডিওর শেষে জানিয়ে দেব যে শেষ পর্যন্ত বাবা গুরু নানকের শরীর কিভাবে অদৃশ্য হয়েছিল। গুরু নানকের যে উপদেশ সেগুলো শিখদের পবিত্র কিতাব গুরু গ্রন্থ সাহিবে উপস্থিত আছে, আর এখানে 974টি পরিপূর্ণ নজম উপস্থিত আছে। কিছু বিশেষজ্ঞরা লিখেছেন যে সত্যই বাবা গুরু নানক একজন আল্লাহর ওলি ছিলেন, আর তিনি একজন মুসলমানও ছিলেন। কিন্তু অন্যান্য ব্যক্তিদের মতো তিনি না তো কোনো মিথ্যা নবীর দাবি করেছিলেন আর না তো কোনো সম্মান নিতে চেয়েছিলেন, বরং তিনি তো ফকির খোদাবন্দিতে বিশ্বাস ছিলেন। আর এটিও সত্য যে বাবা গুরু নানক একটি হিন্দু ফ্যামিলিতে জন্মেছিলেন, কিন্তু তার সম্পূর্ণ জীবন হিন্দু রীতি রেওয়াজের বিরুদ্ধে কেটে গিয়েছিল। গুরু নানককে তালিম দেওয়ার ব্যবস্থা তার বাবা নিজেই করেছিলেন, আর এক মুসলমান মাওলানা সৈয়দ হাসানের কাছে পাঠিয়েছিলেন। সৈয়দ হাসানকে কুতুবউদ্দিন এবং রোকনউদ্দিন নামেও ডাকা হয়ে থাকতো। সৈয়দ হাসান নানকের বুদ্ধিমত্তা এবং আচরণকে দেখে তাকে শেখানোর কোনো ত্রুটি রাখেননি, আর সেই জন্য শৈশববেলা থেকে গুরু নানক ইসলামী জীবন ব্যবস্থা এবং এর রীতি রেওয়াজের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়ে গিয়েছিলেন। এরপর তিনি সুফিয়ায়ে কেরামদের কালাম পড়তে লাগলেন আর সেগুলোকে পাঞ্জাবিতে তর্জমা করতে শুরু করলেন। আর গুরু নানকজি সরবরে কায়নাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মর্তুজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবেসে অনেক পঙ্ক্তিও লিখেছিলেন। আর তার খুব আদবের সাথে মক্কাতে পৌঁছানো এই কথারও দলিল যে তিনি ইসলামের উপর প্রভাবিতও ছিলেন, কিন্তু সেই সময় তিনি আলাদা ফিকিরের মালিক ছিলেন যেটিকে কেউ বুঝতে পারেননি। সর্বশেষে বাবা গুরু নানক নবাব দৌলত খানের গোদামে জাকাতের মাল বিতরণ করার জন্য মুন্সি পদে কাজ করতে শুরু করেছিলেন, কিন্তু 30 বছর বয়সে না তো শুধুমাত্র সেই কাজকে ছেড়ে দিয়েছিলেন, বরং ঘর বাড়ি সংসার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপর তিনি তাবলিগের সফর শুরু করেছিলেন। এরপর হিন্দুস্তান, লঙ্কা, ইরান এবং আরবেরও সফর করেছিলেন, আর 40 বছর পর্যন্ত এই সমস্ত দেশগুলির বিশেষ বিশেষ স্থানগুলিতে জিয়ারত করেছিলেন। হজরত বু আলী কালান্দার পানিপত রহমতুল্লাহ আলাইহির কাছে একটি লম্বা সময় পর্যন্ত তিনি ছিলেন। পাকিস্তানের মুলতানের এক বিখ্যাত বুজুর্গ হজরত বাহুদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহির মাজারে হাজিরও হয়েছিলেন। হজরত গাউসুল আজম সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে চিল্লাও কাটিয়েছিলেন। আবার আজমির শরীফে হজরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারের উপর 40 দিন পর্যন্ত চিল্লা কাটিয়েছিলেন। গুরু নানকের উপদেশগুলোকে যে কিতাবে সংরক্ষিত করে রাখা হয়েছে সেটির নাম গুরু গ্রন্থ সাহেব, আর যেটি হজরত ইব্রাহিম ফরিদ চিশতি রহমতুল্লাহ আলাইহির শায়রির সঙ্গে জড়িত আছে। গুরু নানকের জীবনে একটি সময় এমন এসেছিল যখন তিনি নিম্নজনের জগতে চলে যান, আর যার কারণে তিনি নামাজ রোজার পাবন্দিও করতে পারতেন না, আর না তো সেই সময় চুল দাড়িকে কাটার মতো কোনো ক্ষমতা ছিল। আর যেই কারণে গুরু নানকজির শিষ্যরাও নামাজ রোজার পাবন্দিকে জরুরি মনে করলো না, কিন্তু চুল দাড়ি কাটা থেকে একেবারে বিরত থাকলো। আর এখান থেকে হিন্দুদের একটি আলাদা ফিরকি বা পন্থা শিখ ধর্মের সূচনা হলো। শিখ ধর্মের গুরুরা এটি বর্ণনা করে থাকেন যে বাবা গুরু নানক হজে বায়তুল্লাহর জন্য মক্কা মুকাররমাতেও গিয়েছিলেন, আর যার পর বাগদাদের শেখ গশে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজিরাও দিয়েছিলেন। বাগদাদ শরীফে গুরু নানকজিকে একটি চাদর দেওয়া হয়েছিল, আর যার উপরে কালিমায়ে তাইয়েবা, কোরআনের আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাসর, আয়াতুল কুরসি এবং আসমাউল হুসনাকেও সংরক্ষিত করে রাখা আছে। আর সেই চাদরটি বাবা গুরু নানকের ডেরা গুরুদাসপুরে আজও উপস্থিত আছে। বাবা গুরু নানকজি নিজের জীবনের শেষ সময়ে দরিয়ায় রাবির কিনারে একটি বসতি স্থাপন করেছিলেন, আর যেটি বর্তমান সময়ে সাকরগড়ের দরবার সাহেবের নামে বিখ্যাত আছে। আর নিজের ঘরের কাছে একটি মসজিদও নির্মাণ করেছিলেন, যেখানে নামাজ পড়ার জন্য একজন ইমামও রেখেছিলেন। গুরু নানক সাহেব ইসলামের ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমায়ে তাইয়েবা এবং আজানের সত্যতা এবং এর মূল্যতার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত ছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে খুবই বিশ্বাসও রাখতেন। ডক্টর আল্লামা ইকবাল গুরু নানকের প্রশংসা করতে গিয়ে কিছুটা এমনভাবে বর্ণনা করেছেন যে আরেকবার পুনরায় জেগে উঠল এই পাঞ্জাবের মাটি থেকে এক কামিল, আর যে হিন্দকে নতুন স্বপ্ন থেকে জাগিয়ে তুলল। কিন্তু আফসোস, শিখ ধর্মের গুরুরা বানোয়াট রীতি রেওয়াজ, শিরিক এবং ভুল রাস্তায় পড়ে সিরাতুল মুস্তাকিম থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। আর যার সম্বন্ধে বাবা গুরু নানক বুঝতে পেরেছিলেন। এটি সত্যই খুব ইমান তাজা করার মতো কথা যে
বাবা গুরু নানক এটি আধ্যাত্মিক এবং তার চরিত্রের মাধ্যমে এটি প্রমাণ করতে চেয়েছিলেন এই কায়নাতের সমস্ত জিনিস জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে মুনাওয়ার হয়েছে। সর্বশেষে বাবা গুরু নানকজির মাইয়াত কিভাবে অদৃশ্য হয়েছিল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু বিশেষজ্ঞরা লিখেছেন যে রাতের গভীর অন্ধকারে কিছু মুসলিম শিষ্য গুরু নানকের মৃতদেহকে উঠিয়ে নিয়ে চুপ করে জানাজার নামাজ আদায় করে নেয় আর কোনো অজানা স্থানে দাফন করে দিয়েছিল। আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পারলেন। আর যদি এমনটি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং দোস্তের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।